আজকে ক্যাম্পাসে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন ক্যাম্পাস কিন্তু পুরোটাই আমরা শান্ত দেখছি, যেহেতু 144 ধারা জারি আছে, তার কারণে আইন শৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের অবস্থান, তাদের টহল আমরা দেখতে পাচ্ছি অব্যাহত রেখেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসগুলো রয়েছে, তো সেই ক্যাম্পাসের আশপাশ এলাকায় আমরা দেখতে পাচ্ছি একেবারে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। তবে শিক্ষার্থীদের যে উপস্থিতি গতকাল আমরা দেখেছি সেভাবে এখন কিন্তু তাদের নেই। এমনকি গ্রামবাসী যারা গতকাল এলাকাবাসীরা যে রাস্তায় নেমেছিল তাদেরকেও কিন্তু আমরা সেভাবে দেখছি না। সব মিলে বলা যায় কিন্তু আসলে যে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিজিবির একটি গাড়ি কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি বিজিবির টহল কিন্তু অব্যাহত দেখতে পাচ্ছি। তো সব মিলে বলা যায় তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা রেখেছেন। এমনকি গতকাল সিন্ডিকেট ভোটের যে ভোটটি হয়েছিল, তো সেখানে কিন্তু শিক্ষার্থীদের যে দাবি, সে দাবি কিন্তু তারা জানিয়েছে। তো সে দাবি হলো এই ঘটনা যারা জড়িত, তো তাদের এলাকাবাসী তাদের যে গ্রেপ্তারের কথা এসেছে, এখনও পর্যন্ত সেভাবে যে মামলা, সে মামলাটাও হয়নি। তবে তাদের যে গ্রেপ্তার, যারা এই কাজের সাথে জড়িত, তাদেরকে কিন্তু চেষ্টা করছেন যে দ্রুত তাদের যে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করার জন্য তারা চেষ্টা করছেন। তো সব মিলে বলা যায় পরিস্থিতি আজকে কিন্তু অনেকটা শান্ত হয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা দেখা যাচ্ছে। বিজিবির পাশাপাশি সেনাবাহিনী, একই সাথে পুলিশ, র্যাব থেকে নিয়ে অন্যান্য বাহিনী যারা আছেন তারাও কিন্তু অবস্থান নিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।